এরাও শত্রু মুখোশের আড়ালে। কি হলো ছোট মা? আজ এমন একটা আনন্দের দিন, আমাদের নন্দিনী শপথ নিতে গেছে মুখ্যমন্ত্রী হিসেবে, আর আজকের দিনে আপনার মুখে হাসি নেই? হাসি উবে গেছে নীলিমা। আজকের দিনটাই তো দিন নয়। পরে কি হবে না ভেবে আজকের দিনটা হাসুন তো। লেট আস সেলিব্রেট। মেজবদি ধরো মিষ্টি খাও। একসাথে খাবো সবাই মিলে। মা এনো ধরো, বাড়ির সবাইকে দিও। আরো মিষ্টির অর্ডার দিয়েছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কি হলো ধরো। থাক না, ওটা তোমার কাছে, ওগুলো তোমরাই খাও। আমার এত আদিক্ষেতায় কাজ নেই। আর যদি মনে করো বাড়ির শুদ্ধ সবাইকে খাই। আপনাদের সামনে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শ্রীমতী নন্দিনী মুখার্জি। আমি শ্রীমতী নন্দিনী মুখার্জি ভারতের নাগরিক হিসেবে সজ্ঞানে ঈশ্বরের নামে শপথ করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি সকল সময় ভারতীয় সংবিধান মানিয়া চলিব এবং রক্ষা করিব। আপনারা দেখলেন এই মুহূর্তে আমরা একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকলাম। এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শ্রীমতী নন্দিনী মুখার্জি। এই সেই নন্দিনী মুখার্জি যিনি এর আগেও মাত্র 7 দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের প্রায় 50% দুর্নীতি দমন করেছেন। যিনি মাত্র 7 দিনে এত কিছু করতে পারেন, 5 বছরে তিনি যে পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করবেন সেটা আর বলার অপেক্ষা করে না। চলুন এবার দেখব দিদি কি করছে। এখন তো আদিক্ষেতার কম্পিটিশনে সমস্ত মিডিয়াও নেমে পড়েছে। কেউ কোনোদিন শুনেছে যে মুখ্যমন্ত্রী জনতার আশীর্বাদ চাইছে? কেউ শুনেছে? হ্যাঁ, শোনেনি। হ্যাঁ, সিএম এর চেয়ারের পুরো বদনাম করে দিল। আমি এমন একজনকে টার্গেট করব যাকে টার্গেট করলে নন্দিনী মুখার্জি নিজেই জড়িয়ে পড়ে। আপনি কার কথা ভাবছেন? মাই নেক্সট টার্গেট অরিজিৎ মুখার্জি। আগের হিসেবটা আমরা ভুল করেছি এসপি সাহেব, এবার কিন্তু মিলিয়ে নেবেন। হিসাব পাক্কা। অরিজিৎ ফাঁসবে আর নন্দিনী তাতে জড়িয়ে পড়বে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন, আজ একটা কথা আমি আপনাদের সঙ্গে খোলাখুলিভাবে বলে নিতে চাই। আমাকে কোন পরিস্থিতিতে এই মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করতে হয়েছে, আর আপনাদেরকেই বা কোন পরিস্থিতির চাপে পড়ে ভোট দিতে হয়েছে সেটা আমরা সকলেই জানি। তাই আমি এখন চাই সমস্ত কিছু ভুলে আমরা হাতে হাত মিলিয়ে এখন কাজ করি। দেখুন ম্যাডাম, আপনি আজকে আমাদের দলে নাম লেখালেন, তাই দলছুট হওয়ার মতো কাজ আশা করি করবেন না। আসলে সে রামও নেই, সে অযোধ্যাও নেই। আমরা জনতার জন্য কাজ তখনই করব যখন নিজেদের ভালো হবে। কথায় আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা ম্যাডাম ওই হোম থেকেই শুরু করতে চাই। আপনারা কি চান সেটা তো আমি বুঝেছি, কিন্তু আমি কি চাই সেটা আপনারা এখনো বোঝেননি। আর যদি বন্ধ না হয় তাহলে মন্ত্রীর চেয়ার থেকে সোজা টেনে ফুটপাতে বসিয়ে দেব। তখন তোলাবাজি তো দূরস্থান, কোনো লোক যাতে তাদেরকে ভিক্ষে না দিতে পারে সেই ব্যবস্থাও করব। এরাও শত্রু মুখোশের আড়ালে।